প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষ, সবার নতুন বছর খুব ভালো কাটুক। তো সকালে উঠেই আগে ঘরটা পরিষ্কার করে সুন্দর একটা নতুন সাদা চাদর পেতে নিয়েছি। আর কালকে সারা দিনটা বলতে গেলে বেশ ব্যস্ততার মধ্যে দিয়েই কেটেছে। তো আমাদের গোপালও এখানে সুন্দর একটা নতুন জামা পরে রেডি হয়ে গেছে। আর আমার অনেক দিন থেকেই ইচ্ছা ছিল যে গোপালের একটা হাতের বালা অথবা পায়ের একটা নুপুর করিয়ে দেবো। তো ভাবলাম এই নববর্ষেই তো সেটা করিয়ে দেওয়া যাক, কিন্তু পায়ের নুপুরটা আমি পাইনি। হয়তো গোপালের এটাই ইচ্ছা ছিল যে হাতের চুড়ি পরবে এবছর। তো আমি যেহেতু কালকে পুজো দিতে পারিনি, তো বোন এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গোপালকে পুজো দিয়ে দিয়েছে। আর বাঙালির নববর্ষ মানেই তো নতুন জামা কাপড়, তার সাথে সাথে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া। আর কালকে যেহেতু বাড়িতে পিসিরা এসেছিলো, তাই এখানে জোর কদমে রান্নাবান্না চলছে, আর আমার এদিকে রান্না করতে করতে মুখটাও চলছে। তো যাই হোক, মা মোটামুটি প্রায় অনেকটাই রান্না করে রেখে দিয়েছিল, আমি শুধু এসে মাংসটা রান্না করেছি। আর কালকে যা পরিমাণ গরম ছিল, তাতে যে আমি রান্না করতে করতে কতবার চোখে মুখে জল দিয়েছি তার ঠিক নেই। তো এদিকে তো দুপুরে রান্না বান্নাও কমপ্লিট, তার সাথে খাওয়া দাওয়াও কমপ্লিট। এবার হচ্ছে সন্ধ্যেবেলায় সেজে গুজে নতুন জামা পরে ঘুরতে বেরোনোর পালা। তবে কালকে প্রচণ্ড পরিমাণে যে গরম ছিল, তাতে তো সাজগোজ দূরের কথা, গায়ে যে নতুন জামাটাও গলাতে ইচ্ছা করছিল না। তো আমি একটা হালকা কটনের কুর্তি পরে নিয়েছিলাম। আর এই তো সাজগোজের মধ্যে একটু লিপস্টিক, একটু কাজল, ব্যাস সাজগোজ কমপ্লিট। তবে যাই বলো, এখন আর ওই আগের মতন নববর্ষের আনন্দটা নেই। ছোটোবেলায় নতুন জামা, নতুন ফ্রক পরে বাবা মার সাথে হালখাতা করতে যাওয়া, বাড়িতে ঠিক কত রকমের ক্যালেন্ডার বা মিষ্টির প্যাকেট এলো সেগুলো গোনা, সেগুলো তো এখন আর হয়ে ওঠে না। যাই হোক, চলো তাহলে আজকের মতন আসি, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। টাটা।